এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে উত্তাল এনবিআর কার্যালয়। গেল বুধবার থেকে তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, পাচার ও লুটপাটের সহায়তা সহ বিভিন্ন অভিযোগে আন্দোলন করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের একটাই দাবি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অন্য প্রতিষ্ঠানের মতো চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের দ্রুত অপসারণ। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রভাব পড়েছে রাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মতো এনবিআরের উপর। বুধবার থেকে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, পাচার ও লুটপাটের সহায়তা সহ অসংখ্য অভিযোগে আন্দোলন করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তিনি হলেন অর্থ পাচারের অন্যতম সহযোগী। আপনারা জানেন, বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডের যোগসূত্রে যত অর্থ পাচার করা হয় এই দুই প্রতিষ্ঠানের যোগসূত্রে ওনার অন্যতম হলেন রহমাতুল মুনিম। এই স্বৈরাচার চেয়ারম্যানের পদত্যাগ চাই আমরা। বৈষম্য করে প্রশাসনে আমরা বৈষম্য দেখতে চাই না। ওনার পদত্যাগ হলে আমাদের প্রমোশনগুলো, যানজটগুলো ছুটে আসবে ইনশাআল্লাহ। রোববার সকালেও এনবিআর ভবনের সামনে বিক্ষোভ করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। ঢাকা ও ঢাকার বাইরের বঞ্চিত কর্মচারীরাও যোগ দেন এই বিক্ষোভে। অবৈধ কাজের কূটকৌশলের সহযোগী আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগানও দেন তারা। আমরা আর এক মিনিটের জন্য এনবিআর এর চেয়ারম্যানকে চাচ্ছি না। আমাদের ব্লক পোস্ট বলে দীর্ঘদিন যাবৎ আমাদের পদোন্নতি বন্ধ রেখেছে এই স্বৈরাচার চেয়ারম্যান। দেশের বর্তমান প্রেক্ষাপটে বৈষম্য নিরসনে প্রশাসনের কর্মকর্তাদের এনবিআরে নিয়োগ না দেওয়ারও দাবি তুলেন কর্মচারীরা। এনবিআর চেয়ারম্যানের পাশাপাশি তার সহযোগীদের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। আমরা অনতিবিলম্বে রাজস্ব বোর্ডের সকল অনিয়মের বিচার চাই এবং শাস্তি চাই যারা এর সাথে জড়িত। আমরা চাচ্ছি এনবিআর এর চেয়ারম্যান সুন্দরভাবে উনি চলে যায় এবং আমাদের ইনকাম ট্যাক্স কাস্টম থেকে এনবিআর এর চেয়ারম্যান আমরা চাই। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমার আকুল আবেদন, নোটিশ সার্ভার ও নিরাপত্তা প্রহরী দুইটি পদকে আয়কর বিভাগে পদোন্নতি দিতে হবে। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মতো এনবিআরকেও সব দুর্নীতি, অনিয়ম মুক্ত দেখতে চান কর্মকর্তা ও কর্মচারীরা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।